আমার যে কথা ছিল জবাব করেছেন। গুরু যিনি হয় তিনি যদি একটা কলা গাছ দেখিয়ে বলে এটা তাল গাছ, এটাই বিশ্বাস করতে অবশ্যই। এটা শুধু আজকে রাত্রের জন্য। যদি একটা কলা গাছ দেখিয়ে বলে চন্দ্র এটা তাল গাছ, তোর বিশ্বাস করতে হবে। আমি যদি বিশ্বাস না করি আমি ভক্ত হইতে পারবো? আজকের জন্য এটাই আমাকে বিশ্বাস করতে হবে। আমার গুরু যা বলছে অনেক সুন্দর বলছে। সুন্দর সুন্দর। এবার গুরুজি দাঁড়িয়ে বলতেছে, আমি দয়ালকে একটু বড় করছিলাম যে দয়াল আপনি আমারে প্রশ্ন করবেন, আমি তো শিষ্য, আমি তো পুলাপান, আমি তো লাদান, আমি কি বুঝি? আমি তো কিছু বুঝি না। আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি যা জানি তাও আপনি জানেন, আমি যেটা জানি না তাও আপনি জানেন। আপনি আমার বাড়ির খবর জানেন, আপনি আমার অন্তরের খবর জানেন, সবই তো আপনি জানেন, তারপর আপনার প্রশ্ন করার দরকার কি? এখন তিনি বলে আজকে যদি তুমি গুরু হইতা তাহলে আমি তোমাকে প্রশ্ন করতাম না। আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করুক। ইউটিউবার সাক্ষী, এরপরে ওনার সাথে পালা হইলে আমি গুরু উনি শিষ্য। এইটা যেখানে পড়ুক, যদি গুরু শিষ্য পালা হয় এটা চেঞ্জ করে ফেলাবো। সত্য কথা। যেহেতু আপনি আক্ষেপ করছেন, আক্ষেপ রাখতে চাই না, আপনার মনের আশাটা পূর্ণ হোক। আমিন। দেবা, আপনি যদি আমাকে একটা না 10টাও প্রশ্ন করেন ইনশাল্লাহ আমি প্রস্তুত আছি। গুরু তো আপনার ভক্ত না আমি। আপনি যদি জানেন তাহলে আপনার ভক্ত হয়ে আমি না জানলে কি এটা মানায়? আপনি 10টা প্রশ্ন করবেন এই সামনের স্টেজে দাঁড়াইয়া, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আমি তো আপনার ভক্ত, জবাব দিয়ে দিব। যদি এই আসরে যদি না পারি সামনের বছর দিব, সমস্যা। এইবার দয়াল বলে তুমি আমাকে দক্ষিণা দিবে। আমার কাছে দক্ষিণা চেয়েছে। তুমি যদি বলো দয়াল আমার ঘর দিলাম, টাকা দিলাম, বাড়ি দিলাম, সব দিলাম, এগুলো তো তুমিও আমার, তুমি যদি আমার হও তাহলে তোমার বাড়ি ঘর টাকা পয়সা সবই তো আমার। বাজান, গুরু যদি একটা ভক্তকে নিজের করে নেয় তার থেকে আর কিছু চাওয়ার থাকে না। একজাক্টলি আমার টিপু শাহ যদি কোনো ভক্তকে নিজের করে নেয় ওই ভক্তের আর কিছু চাওয়ার থাকে? আর চাওয়ার থাকে না। আপনি যে বলছেন যে আমি আপনার আর সবকিছু আমার যে আছে সবই আপনার, এখন যদি আপনি এইটা একটু বলতেন আপনি কোন দক্ষিণা নিয়ে আপনি খুশি, আমি তাই দিতাম। সত্য কথা। কি দিলে আপনি খুশি আমি আজকে আপনাকে তাই দিতাম। কি দিলে তুই হবি রে আমার দীনবন্ধু রে, দেবার মতো কি আছে আমার? একটি গান রাখি আমি। কি দিলে তুই হবি রে আমার বন্ধু রে, দেবার মতো কি আছে আমার? আমার অন্তরের অন্তর দিয়া রে বন্ধু, অন্তরের অন্তর দিয়া রে টিপু শাহ খুঁজে
একবার ভাবি হৃদয় বিনার তার একবার ভাবি তুমি আমার একবার ভাবি আমি তোমার একবার ভাবি হৃদয় বিনার তার
কি আছে আমার কাছে দয়াল দক্ষিণা চায়। বাড়ি দিলে হবে না, গাড়ি দিলে হবে না, টাকা দিলে হবে না, বলে তুমি তো আমার দয়াল। একদিন নারায়ণ এবং নারদমণি দুজনের মধ্যে তর্ক লেগেছে। নারদমণি বলতেছে দয়াল আমার ভক্তের ভক্তি বেশি। নারায়ণ বলতেছে না, তোমার ভক্তের থেকে আমার ভক্তের ভক্তি বেশি। এ নিয়ে দুইজনের মধ্যে একটু তর্ক শুরু হইল। এখন নারায়ণ বলে ঠিক আছে চলো তোমার ভক্ত বাড়ি, দেখি তোমার ভক্তের ভক্তি কেমন। গিয়েছে নারদমণির ভক্ত বাড়ি। বলে তোমার যে রূপ চেহারা এটা ধরে যাওয়া যাবে না, যদি চিনে ফেলে তাহলে তো অন্যভাবে সেবা যত্ন করবে, এমন রূপ ধারণ করতে হবে। নারায়ণ একটা রূপ ধরলো, নারদমণি একটা রূপ ধরলো, দুইজনে দুইটা রূপ ধরলো। দুইটা ভিন্ন মানুষের রূপ ধরে গিয়েছে নারদমণির ভক্তের বাড়ি। যায়া বলতেছে আমরা অতিথি, মাগো দরজার মধ্যে টুকা দিয়েই বলে আমরা অতিথি, তোমরা তোমার বাড়িতে কি আছে? 3 দিন হয় আমরা দুইজন ব্যক্তি কিছু খাই নাই, তোমার বাড়িতে যদি কোনো খানা থাকে আমাদেরকে একটু দিবা। ওই নারদমণির ভক্ত বলে কোথা থেকে কারা আসছে, এ সেই খানা পিনা চাই, বের হয়ে যান আপনারা আমার বাড়ি থেকে, আমার বাড়িতে কোনো খানা পিনা নাই, আপনারা চলে যান, কি দিয়ে সেবা দেবো, আমার ঘরে কিছু নাই, চলে যান আপনারা। বলা মাত্রই নারদমণি নারায়ণ ঘর থেকে বের হয়ে চলে আসছে। এসে বলতেছে কিরে নারদ, তুমি না বলছিলা তোমার ভক্তের ভক্তি বেশি? ঠিক আছে এবার চলো আমার ভক্তের বাড়ি। নারায়ণ গেল ধরাসতীর বাড়ি। নারায়ণ এবং নারদমণি দুজনে মিলে গেল ধরাসতীর বাড়ি। যায় বলতেছে দরজার মধ্যে টুকা দিয়ে, ধরা দেবী দরজাটা একটু খুলো না। মা দরজাটা খুলে দিয়েছে। দরজাটা খোলা মাত্রই দেখতেছে দুইজন ব্যক্তি দাঁড়িয়ে। বলে কারা আপনারা? বলে আমরা খুব অসহায় দুইজন মানুষ, মারে 3 দিন হয় কিছু খাই নাই, তোমার ঘরে কি কোনো খানা আছে? আমাদেরকে পারো একটু খাইতে দিতে? বলে আরে শুনেছি অতিথি রূপে নাকি নারায়ণ আসে, যদি এটা আমার নারায়ণ হয়, আসেন আসেন আমার ঘরে আসেন, আমার ঘরে যা আছে আমি তাই দিয়ে আপনার সেবা দেব। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে নিয়ে বসতে দিছে। ঘরের মধ্যে হাড়িতে হাত দেয়, চাল নাই, ডাল নাই, আটা নাই, কি দিয়ে গুরু সেবা করবে? কোনো কিছু নাই। কি করলো ধরাসতী? তিনি গেল একটা দোকানে, একটা মুদিমালের দোকানে। যাইয়া বলে দোকানদার ভাই আমার বাড়িতে দুইজন অতিথি এসেছে, আমার ঘরে কিচ্ছু নাই, আমি কি দিয়ে আমি গুরু সেবা দেব, কি দিয়ে আমি অতিথি সেবা দেব? আমার ঘরে কোনো কিছু নাই, তোমার দোকান থেকে আমাকে কি পারো কিছুটা আটা দিতে? দোকানদার বলে দিতে পারি। ধরসতী তোমার যে স্তন আছে, তুমি তোমার স্তন যদি কেটে আমাকে দাও তাহলে তার বিনিময়ে আমি তোমাকে আটা দেব। ধরাসতী বলে ঠিক আছে, অতিথি এসেছে আমার বাড়ি, আমি না খেয়ে চলে যাবে আমার ঘর থেকে, তারা ক্ষুধার্ত, আমি আমার স্তন কেটেই তার বিনিময়ে আপনি আমাকে কিছুটা আটা দেন। স্তন কেটে দিয়ে দিল। দোকানদারকে দিয়ে দিয়েছে, কিছুটা আটা নিয়ে বাড়িতে গেছে, তা দিয়ে রুটি বানিয়ে দুইজন অতিথির সামনে দিয়েছে। যখন রুটি ছিঁড়ে খাবে তখন ধরসতীকে বলে ধরাসতী তুমি তো অসুচি, তোমার সেবা কেমন করে গ্রহণ করি? তুমি তো শুচি না, তুমি তো অসুচি। বলে আমি কেমন করে অসুচি? বলে তোমার গা থেকে যে রক্ত ঝরছে, কেমন করে তোমার সেবা নিব? বলে দয়াল আমি অসুচি না, আপনি সেবা গ্রহণ করেন, আমি অসুচি না। বলে না তা হবে না, আমি গ্রহণ করব না। বলে না দয়াল সত্যি বলছি আমি অসুচি না, আপনি গ্রহণ করেন। যখন কিছুতেই সেবা গ্রহণ না করে তখন দু চোখের পানি ছেড়ে দিয়ে ধরসতী বলে দেখেন
আজকে আমার ঘরে কোনো খানা ছিল না, আমি গিয়েছিলাম একটা মুদি দোকানে, দোকানদার এত বড় নিষ্ঠুর, তিনি আমার স্তন কেটে নিয়ে তার বিনিময়ে আমাকে আটা দিয়েছে, এর জন্য আমার গা থেকে রক্ত ঝরছে, আপনি দয়া করে সেবাটা গ্রহণ করেন। এবার নারায়ণ নারদমণিকে বলে, নারদ দেখছো কার ভক্তের ভক্তি বেশি? আমার ভক্তের ভক্তি বেশি না তোমার ভক্তের ভক্তি বেশি? এই দেখো ধরস্বতীকে বলে, ধরস্বতী যেই মুদিমালের দোকানদার তোমার থেকে স্তন কেটে নিয়েছে সে কোনো মুদিমালের দোকানদার ছিল না, সে ছিল আমি নারায়ণ, সেখানে আমি ছিলাম। তুমি তোমার বুকে হাত দিয়ে দেখো, তোমার স্তন তোমার বুকেই আছে। কি দক্ষিণা দিয়েছিল? স্তন কেটে গুরু সেবা দিয়েছিল কে? ধরস্বতী। বাজান আপনি যদি বলতেন আপনি কি নিয়ে, কি দক্ষিণা নিয়ে আপনি খুশি, আমি চেষ্টা করতাম সেটা দিয়েই আমি আমার টিপু সার সাধনা করতে, আমি আমার বৈরাবরের সাধনা করতে। তাই বলেছে চোখের জল আর ভক্তি ছাড়া দয়াল রে আমার আর তো কিছু নাই, আমি কি দিয়ে তোর চরণ সেবিব মুর্শিদ এই জগতে খুঁজিয়া না পাই। আমার চোখের জল আর ভক্তি ছাড়া আর কিচ্ছু নাই, সবই তোমার। চোখের জল ভক্তি বিনে মুর্শিদ রে তোমার যে ভজন করব আমার কোনো কিছু নাই। তাই বলেছেন ওই গানের মধ্যে আমার বন্ধু রে দেবার মতো কি আছে কাল